সামনে শিবরাত্রি আসছে, আর এই শিবরাত্রিরে দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক, যারা এটা ভেবে শিবের মাথায় জল ঢালে যে শিবের বদল বর পাবে। আচ্ছা, তারা কি নিজেদেরকে পার্বতী মনে করো নাকি? পারবে বছরের পর বছর তপস্যা করার পরে নিজের রাজমহল ছেড়ে দিয়ে শ্মশানে এসে থাকতে? আরে তাদের তো একজনকে না পোষালে আরেকজন কাছে চলে যায়, পাবে তার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করতে? 108 বার জন্ম নিয়েছিল শুধু শিবকে পাবে বলে। এবার আসা যাক 2 নম্বর, আর সব থেকে ক্রিঞ্জ, মানে ছোট ছোট বাচ্চা মেয়েরা, তারা কী ভেবে শিবরাত্রির দিন নিজের বয়ফ্রেন্ডের মাথায় দুধ গঙ্গা জল ঢালে, আমার মাথায় ঢোকে না। মানে কি মনে কর, প্রথমত তো বছর বছর চেঞ্জ হয়ে যাচ্ছে সেই যার মাথায় জল ঢালছে, আর বয়ফ্রেন্ডের মাথায় জল ঢেলে কী লাভ শিবরাত্রির দিন? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা এই সব কিছুই মানে না, জাস্ট যেটা মানে সেটা হচ্ছে হ্যাঁ তার কাছে একটা পাওয়ার আছে, আর মেন হচ্ছে ভক্তি শ্রদ্ধা যাই বলো সেটা। ওই স্পেশাল একটা দিন জল ঢেলেই সব কিছু করা যায় না, সব পূর্ণ পাওয়া যায় না। আর একদিনে তো কিছু হয় না, অনেক দিন ধরে, মানে ভগবানরাও অনেক বছর ধরে তপস্যা করার পরে তারা সেই শক্তিগুলো পেয়েছে। তো রোজই শিবের মাথায় জল ঢালো, যার মধ্যে আমি পড়ি। যাই হোক, আমি রোজ ঢালি না, আমি মনে করি ঠান্ডা লেগে যাবে হয়তো শিব ঠাকুরের, সেই জন্য। তো ওই আর কি, আমি ওই ওই দিনটাতে বিশেষ করে ওই জন্য আরও জল ঢালি না। যাই হোক, সবাইকে জানাই শুভ শিবরাত্রির।